কিন্তু আলটিমেটলি ছাত্র সমাজ তো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি এটা কিভাবে রোধ করবেন? যে ছেলে মেয়ে একবার ঘরের বাইরে চলে গেছে, আপনি কি তাকে কখনো ঘরে আনতে পারবেন? কখনোই আনতে পারবেন। তাহলে আপনি সনদ করছেন কি জন্য? সনদ দিয়ে কি হবে? সনদ এই মিটিং সিটিং করতে যত পয়সা ব্যয় করছে, এই পয়সাগুলো গরিব মানুষের মধ্যে দিয়ে দাও। আপনি বলেন, এই গভর্নমেন্টের বয়স হয়েছে 1 বছর 5 মাস চলছে। এই গভর্নমেন্টে আমাদের দেশের জন্য একটা ভালো কাজ করছে? আপনি এটা দেখান, আপনি এটা আমাকে দেখান একটা ভালো কাজ করছে। এই সনদ করে বেড়াচ্ছে, মানুষের পেটে ভাত না থাকলে সনদ দিয়ে কি হবে? সারাদিন দৌড়ে গিয়া বাসায় গিয়া যদি আপনি দেখেন আপনার বেগম সাহেব এইটা নাই ওইটা নাই, সে নিজে অতিষ্ঠিত। আমরা নিয়ে যা দিব, আমার বেগম সাহেব পাকশাক করবে, প্লাবনের খাওয়াবে। তা আমরা তো নিয়েই যেতে পারছি না। তা আমাদের বিশাল একটা মাথার ভিতরে বিশাল বড় ধরনের একটা টেন্স সারাক্ষণ থাকে। বাসায় গেলে শান্তিতে ঘুমাবেন, সেটাও আপনি পারবেন। বাকশক্তি নাই আমাদের দেশে। আপনি কি আর সনদ করছেন? সনদ দিয়ে কি হবে আপনি আমারে বলেন। আর এই যে নতুন রাজনৈতিক ইয়েদের বলেন, আজকালকার ছেলেমেয়েরা আপনি বলেন ট্রাফিকটা কেন যায়, স্টুডেন্টরা কেন রাস্তায় নামবে? মেয়েরা হলো মহিলা হলো ঘরের লক্ষ্মী। আমার মা চাষিদের দেখছি, তাদেরকে আপনি রাস্তায় নামাই দিন, রাত্রি 9টা 10টা পর্যন্ত তারা রাস্তায় থাকছে। এখনকার বাচ্চারা আপনি খোঁজ নিয়ে দেখবেন, এখনকার ছেলে মেয়েরা স্টুডেন্ট যারা, তারা কিন্তু এখন সন্ধ্যার পরে পড়ার টেবিলে বসে না। কারণ সব এখন ধান্দা শিখে গেছে, বুঝতে পারছেন? সবাই ধান্দা করে। আপনার স্টুডেন্টরা ট্রাফিকে দিয়েছে 5 ঘন্টা ডিউটি করে 4 ঘন্টা ডিউটি করে 500 টাকা পাই। এই যে কাঁচা টাকার লোভ, এটা আপনি কিভাবে সামাল দিবেন? অনেক বাপ মা নিডি আছে, তারা হয়তো কিছু বলে না, কিন্তু আলটিমেটলি ছাত্র সমাজ তো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি এটা কিভাবে রোধ করবেন? যে ছেলে মেয়ে একবার ঘরের বাইরে চলে গেছে, আপনি কি তাকে কখনো ঘরে আনতে পারবেন? কখনোই আনতে পারবেন। তাহলে আপনি সনদ করছেন কি জন্য? সনদ দিয়ে কি হবে? সনদ এই মিটিং সিটিং করতে যত পয়সা ব্যয় করছে, এই পয়সাগুলো গরিব মানুষের মধ্যে দিয়ে দাও। তুমি মিটিং সিটিং দিয়ে কি হবে? সনদ দিয়ে কি হবে? আমি তো এটা বুঝি না। News Vision Digital Multimedia.